মা বলল বউটা মরে গিয়ে আমার ছেলেটা বেঁচেছে, ছেলের আর টাকা খরচ হবে না। কিন্তু বাবা মা এটা বুঝলো না ওই বউটা ছাড়া ছেলের বেঁচে থাকাটাও কঠিন হয়ে যাচ্ছে। সে আমার সব ছিল, তাকে হারিয়ে আমার পৃথিবীটা আজ সব কিছু থেকেও শূন্য হয়ে গেছে। এভাবে কেঁদে কেঁদে নিজের স্ত্রীর কথা বলেছিলেন তিনি। ভালোবেসে বিয়ে করেছিলাম বলে বাবার একমাত্র ছেলে হওয়াতে কোনোভাবেই এই বিয়ে মেনে নেননি তার বাবা মা। উপার্জনের তেমন মজবুত কোনো পথ ছিল না বিধায় ভালোবাসার মানুষটাকে নিয়ে খুব টেনেটুনে সংসার করতেন তারা। স্ত্রীকে প্রাধান্যিক ভালোবাসতেন। একদিন স্ত্রীর অসুস্থতায় ডাক্তারের কাছে নিয়ে গেলে তিনি জানতে পারলেন তার স্ত্রী ক্যান্সার হয়েছে। মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ভয়ঙ্কর বজ্রপাতের মতো কথাটা শুনে একে তো প্রাণপ্রিয় স্ত্রী, তার উপর নেই কোনো উপার্জনের বাহুল্য। এত ভিআইপি রোগের চিকিৎসা কিভাবে করবেন তিনি? তবে যত কষ্টই হোক স্ত্রীকে চিকিৎসা করতেই হবে। কি করতেন তিনি? পাগলের মতো ছুটেছেন সব আত্মীয়র কাছে, কিন্তু কেউ তাকে সাহায্য করেনি। ডাক্তার বললেন তার স্ত্রী খুব জোর 2.5 বছর বাঁচতে পারেন। এ কথা জেনে ছেলের মা বাবা একটা পয়সাও দেননি, বরং ছেলেকে বলেছেন মরেই তো যাবে, তাহলে এত পয়সা খরচ করে কি দরকার। নিজের বাবা মায়ের অবলীলায় বলা কথাটা বিষের ছুরির মতো বিদ্ধ হয়েছে বুকে। বলেছেন 2.5 বছরও তো তাকে আমি কাছে পাবো, এটাই আমার কাছে 2.5 বছর আমি তার জন্য সব পরিস্থিতিতে লড়ে যাব। তার সাথে কাটানো একটা মুহূর্তও আমার কাছে অনেক দামি। এরপর শুরু করেন জীবনের কঠিন লড়াই। অনেক পরিশ্রম করে স্ত্রীর চিকিৎসা করাতে থাকেন। স্ত্রী দুর্বল হয়ে দিন দিন হাড্ডিসার হয়ে যেতে থাকেন। তারপরও রূপ যৌবন ক্ষয়ে যাওয়া, আয়ু ফুরিয়ে আসা স্ত্রীকে তিনি এতটুকু অযত্ন করেননি, বরং পূর্বের তুলনায় আরও বেশি ভালোবাসতেন। খুব করে চেয়েছেন এই পৃথিবীতে শুধু সে বেঁচে থাক, তার পাশে থাক তার ভালোবাসার মানুষটি। কিন্তু আল্লাহর পরিকল্পনার উপর তো কিছু করার নেই। হায়াতের উপর মানুষের কোনো অধিকার নেই। তাই প্রিয়তমা স্ত্রীকে তিনি ধরে রাখতে পারলেন না। জন্মদিনের দিন তার স্ত্রীকে ছেড়ে চিরদিনের জন্য চলে গেল। বহুদিন হলো স্ত্রী চলে গেছে, কিন্তু আজও হৃদয়ে তার সাথে ভালোবাসায় গেঁথে আছে সে। এক মুহূর্তের জন্য, এক রাতের জন্য স্ত্রীকে ভুলতে পারেননি তিনি। ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদেন সারা রাত। তার একটাই দুঃখ, তার স্ত্রী যতদিন এ পৃথিবীতে ছিল ততদিন সে তার নিজের বাবার বাড়ি, তার শ্বশুর বাড়ি অবহেলা পেয়ে গেল শুধুমাত্র তাকে ভালোবেসে বিয়ে করার জন্য। আল্লাহর রহমতে তার অনেক অর্থ সম্পদ, কিন্তু তার সব থেকে মূল্যবান সম্পদ তার স্ত্রী আজ তার পাশে নেই। তিনি চান তার স্ত্রীর নামে একটি এতিমখানা তৈরি করতে। তিনি কেঁদে কেঁদে বললেন, স্ত্রীর এই অসহায় মুহূর্তে যাদের দ্বারে দ্বারে দৌড়িয়েছেন তারা সামর্থ্য থাকা সত্ত্বেও তারা কেউ আমাকে সাহায্য করেনি। স্ত্রী বেশি দিন বাঁচবে না জেনেও ন্যূনতম সহানুভূতিটুকু স্ত্রীকে দেখায়নি, বরং তাচ্ছিল্য করেছে। আজ তাদের বিপদে আমাকে লাগে, কিন্তু আমার অর্থ আজ তাদের জন্য ব্যয় করতে চাই না। আমি আমার স্ত্রীর নামেই এতিমখানা করব, যাতে আমার স্ত্রী এই উসিলায় পরপারে শান্তিতে থাকতে পারে, সেখানে যেন তার আর কোনো কষ্ট না হয়। এই ঘটনাটা একটা সত্য ঘটনা থেকে অবলম্বন করা।